মানুষ এমনও আছে কলিজা ভুনা কইরা দিলেও কইব না কি লবণ কম হইছে। এইজন্য আজকে ভাবলাম সবাইরে আমি কলিজা ভুনা কইরা খামু, সাথে থাকবো ফ্যাপসাও। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে কলিজা ভুনা করার জন্য এখানে আমি একটা গরুর পুরো আস্ত কলিজা নিয়ে নিছি, সাথে নিয়েছিলাম সেটার ফ্যাপসাও। এবার দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল। এখানে আমি আধা কাপ পরিমাণ তেল নিছি আর একটু পরিমাণ বাড়ায় দিছি। সাথে দিয়ে দিলাম এলাচ, দারুচিনি আর তেজপাতা। এবার খুব ভালোভাবে এটাকে ভেজে নিব। আর ফ্যাপসা আর কলিজা কিন্তু প্রথমেই দেখিয়ে দিছি, ওগুলা প্রথমে ভালোভাবে গরম পানিতে সেদ্ধ করে নিয়েছিলাম, প্রায় 20 মিনিটের মতন সিদ্ধ করে নিছি। তারপর ছোট ছোট টুকরা করে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরাইতে রেখে দিছি। এবার সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটা একটু বাদামি রং হয়ে গেলে এবার দিয়ে দিলাম লবণ, সাথে আরও দিয়ে দিলাম আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং আরও সাথে দিয়ে দিব জিরার গুঁড়ো। মরিচের গুঁড়া একটুখানি বাড়ায় দিছি, একটু ঝাল ঝাল হইলে মনে হয় মজা হয়। আর লবণটা একটু ভালোভাবে করে দিতে হবে, নয়তো আবার পরে বলবে না যে লবণ কম হয়েছে, এই কথাটা যেন বলতে না পারে। তো এই কারণেই লবণের পরিমাণটা একটু বাড়ায় দিব। আর সাথে দিয়ে দিলাম একটুখানি পানি। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব যেন কোনোভাবে মশলার গন্ধ না আসে। মশলাটা কষানো হয়ে গেলে সে আগে থেকে করে রাখা সেদ্ধ কলিজা আর ফ্যাপসাটাকে খুব ভালোভাবে মশলার সাথে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আবার থামা যাবে না, খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করতে হবে না। নাড়াচাড়া করে রান্না করে নিব। রান্না করার পরে এটাকে আমরা অপেক্ষা করব আরও আধা ঘন্টার মতন। আধা ঘন্টা পর্যন্ত এটাকে আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিছি। আর এটা থেকে যতক্ষণ না পর্যন্ত পানি ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করছি। আর চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে মিডিয়াম থেকে একটু লোতে ছিল। ঢেকে ভালোভাবে একটু কষিয়ে নিব। দেখবেন এখান থেকে কতটা পরিমাণ পানি ছেড়ে দেয়, যেহেতু ফ্যাপসা পানি শুষে নেয়। এ কারণে যখন গরম পায় তখন ফ্যাপসা থেকে এমনিতেই পানি ছেড়ে দেয়। এবার খুব ভালোভাবে এটাকে আবারও আমি ভালোভাবে রান্না করে নিব কতক্ষণ পর্যন্ত। ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এখানে আমি সামান্য একটু পরিমাণে পানি দিছি, বেশি দিই নেই। আর কলিজা আমি একেবারে এখানে ভাজা ভাজা রাখবো, মানে ভাজা ভুনা যেটাকে আমরা বলে থাকি, ঠিক সেই রকমটাই। কলিজা রান্নার ক্ষেত্রে কিন্তু আমি এখানে আর কোনো প্রকার পানি ব্যবহার করব না, যেহেতু আমরা শুরুতে অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি, ওইটাতেই হবে। আর এই কলিজাটাকে আমি একেবারে ভাজা ভাজা ভুনা করব, অর্থাৎ তেলের উপরেই যথেষ্ট পরিমাণ ভেজে নিব। আর কিছুটা পরিমাণ আলু আমি এরকম করে খুন্তির সাহায্যে একটুখানি করে ভেঙে দিব। এতে করে হয় কি, ঝোলটা অনেকটা ঘন হয়ে যায় আর খেতেও অনেক বেশি মজা লাগে। আর অবশ্যই বারবার কিন্তু করে আমি চেক করে নিতেছিলাম যে লবণটা ঠিক আছে কি না, যেন কোনোভাবেই আমাকে কেউ বলতে না পারে যে ভাই কলিজা ভুনায় তো লবণ কম হয়েছে। তো এইভাবে আমি একেবারে ভাজা ভাজা করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত উপর থেকে তেল চলে আসে। তো মাশাআল্লাহ দেখতেই পারতেছেন তেল অনেক ভালোভাবে চলে আসছে। আর কলিজার গায়ে কিন্তু একটা ব্রাউনিশ কালার দাগও পড়তেছে। এত পরিমাণ ঘ্রাণ বের হয়েছে যে কি বলবো, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল সেই দিনের কলিজা ভুনা। আর কাউকে কিন্তু বলার সুযোগই দেই নাই যে কলিজা ভুনায় লবণ কম হয়েছে। আর আমার কাছে মনে হয় যে এই কথাটা বলছে যে মানুষ এমনও আছে কলিজা ভুনা করে দিলেও লবণ কম হয়েছে। ভাই, লবণ যদি কম দেয় তাহলে তো বলবেই মানুষ লবণ কম হয়েছে, তাই না? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমাদের এখানে কলিজা ভুনা একেবারে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1.25 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে আরও 5 মিনিট খুব ভালোভাবে রান্না করে নিব। আমি কিন্তু এই পর্যায়ে আবারও লবণ টেস্ট করছি, আমার কাছে মনে হয়েছে যে না, কিছুটা লবণ কম আছে। এই জন্য আবার একটু লবণ দিয়ে আরও 5 মিনিটের মতন কলিজাটাকে খুব ভালোভাবে ভেজে নিব, যেন কোনোভাবে কেউ বলতে না পারে লবণ কম হয়েছে। এবার এই তো গরম গরম কলিজা ভুনা, সাথে এরকম ঝরঝরে ভাত, কি যে মজা। ভিডিওটি ভালো লাগলে পেজে লাইক ফলো করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।